মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সভা থেকে বলছেন উনি নাকি 2093 সালে বেলপাহাড়ির কোনো একটি আদিবাসী অধ্যুষিত এলাকাতে তিনি স্কুটারে গিয়েছিলেন। সেখানে উনি দেখেছেন আদিবাসীরা নাকি গাছ থেকে কালো ডেঙ্গি পিঁপড়ে তুলে এনে গাছের শিকড় দিয়ে রান্না করে আদিবাসীরা খেত। আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম বেলপাহাড়ি, আপনাদের এখান থেকে তো বেশি দূর নয়, 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। বললেন ওটা তো কালো ডেঙ্গি পিঁপড়ে, যে পিঁপড়ে আমরা গাছ থেকে তুলে আনি আর গাছের শিকড় দিয়ে ওটা ফোটাই, ওইটা খেয়ে থাকি। আর সেই দেখে উনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন উনি যদি ক্ষমতায় কোনোদিনও আসেন তাহলে উনি প্রথমে খাদ্যের ব্যবস্থা করবেন। এই জন্যই তিনি পশ্চিমবঙ্গতে খাদ্যসাথী অর্থাৎ রেশন ব্যবস্থা চালু করেছিলেন। আমি এই কথাটি মানতে পারছি না একজন আদিবাসী সাঁওতাল যুবক হয়ে। উনি কিভাবে বলতে পারলেন যে 2093 সালে বেলপাহাড়ির কোনো এক গ্রামে স্কুটার গিয়ে এই দৃশ্যটি দেখেছেন। হ্যাঁ, অস্বীকারের কোথাও জায়গা নেই যে আদিবাসীরা পিঁপড়ে খায় না। তবে হ্যাঁ, কালো ডেঙ্গি পিঁপড়ে নয়, ওটাকে আমরা স্থানীয় ভাষায় হা বলে থাকি। ওটা আবার রং কালো নয়, সেই পিঁপড়ের রং লাল। তাহলে আপনারা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় ভরা মঞ্চে কিভাবে ঢপ মারতে শুরু করেছেন। ওটা কিসের জন্য করছেন আমি সেটা বুঝতে পারছি না। ওটা ভোট ব্যাংকের জন্য নাকি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য? যাই হোক, এই ঘটনাটি আমরা বাদ দিলাম। এরপরে আরেকটি বক্তব্যতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য শুরু করছেন সেই সময় উনি ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মায়েদের। সেই সঙ্গে সাঁওতাল মায়েদের ধন্যবাদ জানার আগে উনি সাঁওতাল ভাষায় বলতে চাইছেন সাঁওতালরা মায়েদেরকে ডগ বলে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে যারা নেত্রী ছিলেন অর্থাৎ এসটি সেলের নেত্রীরা ছিলেন ওদেরকে জিজ্ঞাসা করছেন আদিবাসী সাঁওতাল ভাষায় মাদেরকে ডগ বলে? তো পাশের থেকে জবাব এলো না, মাকে আয়ো বলে। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভরা মঞ্চে বললেন যে কালকে আমাকে তো বললো ডগ। শুভকামনা, অভিনন্দন জানাচ্ছি। মা, আম্মা, মাদার, ডোগো, তাই তো? সাঁওতালি অলচিকি মা মানে ডোগো, আয়ো। কালকে ওরা বললো ডোগো, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তাহলে আপনারা ভাবুন এখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরছি না, এখানে ভুল ধরছি যারা এসটি সেলের পথ আঁকড়ে ধরে বসে আছেন। তারা যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন, ওনাকে যদি এইভাবে ভুল বার্তা, ভুল মেসেজ দিয়ে আদিবাসী সম্প্রদায়কে, সাঁওতাল সম্প্রদায়কে বিভ্রান্ত করেন, তাহলে আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের সাঁওতালি মিডিয়ামের অবস্থা কি হতে পারে। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আদিবাসীরা, সাঁওতালরা মাকে আয়ো বলে, মাকে গগ বলে, মাকে জানাম আয়ু বলে। ওনারা বলছেন বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম মাকে ডাকা হয়। তারা সম্পূর্ণ ভুল বলছেন, কারণ পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে মায়ের এই তিনটি সমার্থক শব্দতেই মাকে সাঁওতালি ভাষাতে ডাকা হয়, আয়ো, গগ আর জানাম আয়ু। তারা সম্পূর্ণ ভুল বার্তা দিচ্ছেন ভরা মঞ্চ থেকে। তাহলে আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি বেহাল দশা। আর পশ্চিমবঙ্গতে এই জন্যই, এই কারণেই আদিবাসীরা, সাঁওতালরা সাঁওতালি এডুকেশন বোর্ড চাইছেন।